বুধবার এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ির এশিয়ান হাইওয়ে সড়ক। এমন চেজিং সিকোয়েন্স বলিউড অথবা সাউথের সিনেমাকেও টেক্কা দেবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু ঠিক কি ঘটেছিল এদিন? সূত্রের খবর, বুধবার ধূপগুড়ি থেকে গয়েরকাটা গামী এশিয়ান হাইওয়ে সড়কে বেআইনি বালি পাথর পাচারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন বিএলআরও সহ রেভিনিউ আধিকারিকরা। সেই সময় পাথর বোঝে একটি পিকআপ ভ্যানকে দাঁড় করানো হয় কাগজপত্র যাচাইয়ের জন্য। গাড়ির দরজা ধরে কাগজপত্র দেখছিলেন। সেই সময় বিপদ বুঝে পিকআপ ভ্যান চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে, আর সেই সময় গাড়ির দরজা ধরে ঝুলছিলেন রেভিনিউ আধিকারিক। বেশ কিছুক্ষণ পরে বামনি ব্রিজ সংলগ্ন একটি গলির ভিতরে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মন্দিরে। সেখানেই আটকে যায় গাড়িটি, আর তখনই গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক ও কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধূপগুড়ি থানার পুলিশ, পরে আটক করা হয় পিকআপ ভ্যানটিকে। একটা পিকআপ ভ্যান আমরা রাস্তায় আটকে ছিল, সেটা চেক করার সময় হঠাৎ চেকিংয়ের অবস্থায় হঠাৎ আমাদের এক আধিকারিককে নিয়ে ওটা চলা শুরু করে। খানিকটা দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেয়, গিয়ে খালাসি আর ড্রাইভার দুটোই পালিয়ে যায়। তো বলছি যে এটা কি মানে রুটিন? হ্যাঁ। কোথায় চলছিল না হচ্ছে কি আজকে ওরা বামনি ব্রিজের ব্যাপার আছে। এটা কি বালি পাথর ইলিগাল মাইনিং এর এগেনস্টে? হ্যাঁ, আমরা ওই রেগুলার চেকিং যেটা করি সেইটা করি। এই ঘটনায় রেভিনিউ অফিসার অরূপ পাঠকের ডান হাতে আঘাত লাগে, তবে প্রাথমিক চিকিৎসার পর ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।